প্রথমে ইমেল খুলতে গিয়ে ভুল ইউজার নেম দিয়ে আপনি কি হতাশ? আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান। আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আর নিউ একটা টিউটোরিয়াল ভিডিও। সো আপনার কি কখনো মনে হচ্ছে যে আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করবেন ইমেইলে? আমার সাথে এমনটা হয়েছে। আমার রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করি এবং নতুন নাম দিই ফ্লুয়েন্সি ইস্যুস। সো এই যখন নামটা দিই, তারপর এই নামে তো একটা ইমেলের প্রয়োজন। সো নতুন করে ইমেল তৈরি করতে হবে। যেহেতু আমি এই নামে ইউটিউব চ্যানেলটা করেই ফেলছি, নাম চেঞ্জ করে এবং ইউজার নেমটা ইউজ করে ফেলছি, সো নতুন একটা ইমেল খুলে আবার ওই ইমেল দিয়ে চ্যানেল করে ইউজার নেমটা তো আমি ইউজ করতে পারবো না। তাই ভাবলাম যদি এই ইমেইলের ইউজার নেমটা যদি কোনোভাবে চেঞ্জ করা যায়, বললে কেমনটা হয়। সো এই বিষয় থেকে আমার ভালো লাগা, আমি এগুলো ঘাটাঘাটি শুরু করি। সো ঘাটাঘাটি করে আমি আসলে পাইতেছি না। আজ থেকে প্রায় 10-15 দিন আগে হবে। তারপরে গত 2 দিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও দেখতে পাই, যেখানে ইমেইলের যে ইউজার নেমটা চেঞ্জ করা যায় সেইটার একটা ভিডিও। সো এই অ্যানাউন্সমেন্টটা যখন আমি জানতে পারি, আমি এটা নিয়ে একটু রিসার্চ করতে শুরু করি। দেখি যে আসলেই তো চেঞ্জ করা যায়। এবং এই চেঞ্জ করার পরে আপনার যে সাবস্ক্রিপশন বা আপনার যে আদার্স ডাটাগুলো কি আসলে নষ্ট হয়ে যাবে? না, আপনি যতগুলো সাবস্ক্রিপশন নিয়েছেন সেইগুলোও থাকবে, আপনার যে ডাটা, ইমেইল, ড্রাইভ সবগুলো ঠিক আগের মতোই থাকবে এবং অল্টারনেটিভ একটা ইউজার নেম হবে। সো আপনি যে নামটা দেবেন সেটা দিয়েও মেইল করলে আপনার মেইল বক্সেই আসবে এবং আগের যে নামটা দিয়েছে সেই নামে যদি কেউ মেইল করে তাও আপনার সেম মেইল বক্সে আসবে। সো অল্টারনেটিভ হিসেবে থাকবে, আপনি চাইলে আবার ইউজ করতে পারবেন, সো আপনি রিইউজ করতে পারবেন। বাট আমার যেমনটা মনে হয়েছিল চেঞ্জ করা উচিত, সেই অনুযায়ী আমি চেঞ্জ করে ফেলি। বাট আপনারা জানেন যে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার রিয়েল টাইম এক্সপিরিয়েন্সগুলো। আমি আমার ফ্রিল্যান্সিং লার্নিং জার্নিতে আমি যা শিখি তা আপনাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেই সুবাদে এই ভিডিওটা তৈরি করা। সো এখন আমি আপনাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে এই ইমেল ইউজার নেমটা চেঞ্জ করবেন। সো আমি আমার ল্যাপটপ স্ক্রিনে দেখাবো, বাট এই প্রসেসটা আপনার মোবাইল দিয়ে সেম প্রসেসে করতে পারেন। সো এখন চলে যাবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং বাকি প্রসিডিউরগুলো আমরা কমপ্লিট করবো। সো গাইজ, আমরা চলে আসছি এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা আমাদের জিমেইল ইউজার নেম চেঞ্জ করার জার্নিটা শুরু করবো। সো আপনাদের মোবাইল ফোন থেকে ইমেইল বা আপনার ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে যেখানে আপনার জিমেইলটা লগইন আছে সেইটাতে ক্লিক করে আপনারা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টটা ওপেন করবেন। এই যে লেখাটা দেখতেছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সেটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো ল্যাপটপের জন্য এরকম বড় ইন্টারফেস আসছে, আপনার ফোনে এরকমই একটা ইন্টারফেস আসবে। বাট এখানে পার্সোনাল ইনফোতে আমরা ক্লিক করবো। সো আমরা পার্সোনাল ইনফোতে যখন ক্লিক করার পরে কিছুক্ষণ পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেস আমাদের ইমেইলের উপরে আমরা আবার ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আমরা আবার আমাদের গুগল অ্যাকাউন্টের উপর বা জিমেইল অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করার পর এরকম একটা লগ ইন ইন্টারফেস আসবে বা ড্যাশবোর্ড আসবে। সেই ড্যাশবোর্ডে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে একটু সময় নেবে, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, চেঞ্জ ইয়োর গুগল অ্যাকাউন্ট ডিভাইস। নিচের দিকে যাওয়ার পরে দেখেন হু ক্যান সি ইয়োর গুগল অ্যাকাউন্ট, এরকম একটা ইন্টারফেস যেখানে দেওয়া আছে গুগল অ্যাকাউন্ট, তারপর নিচে লেখা আছে চেঞ্জ ইয়োর গুগল অ্যাকাউন্ট বা চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। দেন আমরা ক্লিক করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এভরিথিং ডিটেইলস লেখা আছে। তারপর ইউজার নেম, আমরা যদি এখানে দেখতে পারি লেখা আছে ইউজার নেম। সো আমরা ইউজার নেমের উপর ক্লিক করবো। দেন আমরা আমাদের মতো করে সুন্দর একটা ইউজার নেম দিয়ে দেবো। সো আমরা ইউজার নেমটা কী দিতে পারি, এখানে দেওয়া আছে আমাদের ইউজার নেম, এখানে দিতে পারি সিদ্দিকুর রহমান। কোয়ালিটি ইউজ করা হয়ে গেছে সিদ্দিকুর, আই এম সিদ্দিকুর। দেন আই এম সিদ্দিকুর দেওয়ার পরে হবে না, মিনিমাম 5টা ভ্যালিড করে দিতে হবে। ঠিক আছে, আই এম, এখানে আমরা দিয়ে দিলাম আই এম সিদ্দিকুর রহমান, এটাও ইউজ করা হয়ে গেছে। সো আমাদের এমন একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে যেটা প্রিভিয়াসলি কেউ ইউজ করে নাই। আই এম সিদ্দিকুর দিয়ে দিলাম। এইরকম আমাদের চেঞ্জ ইমেজে যদি আমরা ক্লিক করি, বাট আমরা আমাদের ইউজার নেমটা আপনার মতো করে দিয়ে দিই। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দিলাম। চেঞ্জ ইউর গুগল অ্যাকাউন্টে দেওয়ার পরে এরকম দেখেন দ্য ইমেইল ইউ চুজ হেয়ার ইউ উইল বি অ্যাসোসিয়েট উইথ দিস গুগল অ্যাকাউন্ট অনলি। You want to be able to use this address, create a new Google account in the future.
ওকে, সো এই মেল অ্যাকাউন্টটি নতুন একটা অ্যাড্রেস করতে পারবে। সো এখানে আমরা যদি ইয়েস জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করি, ইয়েস জিমেইল অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। সো এই দেখেন আমাদের ঠিক আছে, সিদ্দিকুর রহমান, তারপর হচ্ছে এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট উইল বি ইউজ টু আইডেন্টিফাই অ্যাকাউন্ট অ্যান্ড আদার্স ডিসকভারিতে পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড পলিসি এখানে আপলোড করতে পারবেন। সো স্ক্রল ডাউন করে যদি নিচে যান অল্টারনেটিভ ইমেইল, এটা তো আছে আপনার আগেরটা। সো আপনি লেট শিওর এটা কিনা আপনি চাইলে এটা আবার লিখতে পারেন যে ইয়েস আর ইয়েস চেঞ্জ ইমেইল, ইয়েস চেঞ্জ ইমেইলে দিলে আপনার দেখেন এই আগের ইমেইলটা চলে আসছে, দেখছেন অল্টারনেটিভ ইমেইলটা এখানে চলে আসছে আর আপনার মেন ইমেইলটা উপরে চলে গেছে। সো আবার যদি আমরা এখানে ক্লিক করি মেক শিওর ইটস মাই, দেন হচ্ছে ইয়েস জিমেইল ইমেইল, দেন হচ্ছে আবার হচ্ছে অল্টারনেটিভ যেটা আমি নাম দিয়েছি। সো এই হচ্ছে বিষয়গুলো, এইভাবে এখন হচ্ছে এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার ইমেল ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। সো এখনই চেঞ্জ করে ফেলেন। আর আপনার যে রিমাইন্ডারের জন্য আবার বলে দিচ্ছি, আপনার কোনো সাবস্ক্রিপশন বা আপনার কোনো ড্রাইভ লিঙ্ক বা কোনো কিছুই চেঞ্জ হবে না, আপনি অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন। সো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।